ক্যাপসিকাম ছাড়া কখনো চিলি চিকেন বানিয়ে খেয়েছো? কেমন লাগে খেতে? একবার একটু বানিয়ে দেখো তো। সব কিছু দিয়েই যে সব কিছু বানাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। চলো তার আগে একটু পেঁয়াজি ভেজে নিই। আজকে খুব ইচ্ছা করছে যে বৃষ্টির ওয়েদার একটু পেঁয়াজি খাওয়ার। তো পেঁয়াজি কার কার ফেভারিট আমাকে কিন্তু অবশ্যই জানাবে। মা তার আগেই রান্না করে নিয়েছিল ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, কিন্তু আমার সেটা একদমই ভালো লাগেনি। তাই ভাবলাম একটু চিকেন নিয়ে এসে চিলি চিকেন বানিয়ে ফেলি। তো খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি বানাই। প্রথমেই একটু ম্যারিনেট করে নিয়েছি, যেগুলো আর কি লাগে বিভিন্ন সস দিয়ে, একটু ময়দা দিয়ে। তারপর দেখো এখানে পকোড়া, এগুলো শুধু শুধুই খাওয়া যায়। তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল, আর পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। নিয়ে সেগুলোও তার মধ্যে দিয়ে একটু আদা রসুনের কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করব। যেহেতু এর মধ্যে আমি ক্যাপসিকাম ইউজ করব না, সেই জন্য খুব একটা ভাজার বা সিদ্ধ করার কোনোটারই প্রয়োজন নেই। তারপরেই 3 রকম সস আর ময়দা গুলিয়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ারও ইউজ করিনি। তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করার পরেই যখন দেখবে হালকা হালকা তেল ছেড়ে আসছে, ব্যাস আর কিছুই না। এর মধ্যে এবার পরিমাণ মতন জল তোমরা অ্যাড করে দাও। ব্যাস আর কিচ্ছু করতে হবে না। আর একটু টেস্টের জন্য নুনটা খালি দেখে নেবে যে ঠিক আছে কি না। আর কালারের জন্য তো একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করতেই হবে, না হলে সেই চিলি চিকেনের রেড কালারটা কিন্তু আসবে না। আর ক্যাপসিকাম ছাড়াও কিন্তু চিলি চিকেন খুবই স্বাদ হয়। এবার তোমরা চাইলে দিতেও পারো, আমি আজকে দিচ্ছি না যেহেতু আমার হাতের কাছে আজকে ক্যাপসিকাম নেই। তো এই সসটা সুন্দর করে একদম ভালো করে নাড়াচাড়া করবে, না হলে কিন্তু একটু হালকা ডেলা পাকিয়ে যাবে। যেহেতু এটা ময়দা দেওয়া, কর্নফ্লাওয়ার দিলে এত নাড়াচাড়া করার দরকার নেই। তারপর এই ঝোলটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেবো মাংসের টুকরোগুলোকে। আর দেখো দেওয়ার পরেই কত সুন্দর লাগছে দেখতে। ধরতে পারবে যে এটাতে ক্যাপসিকাম দেওয়া নেই। স্বাদও কিন্তু কোনো চেঞ্জ আসবে না, বরঞ্চ আরও বেশি ভালো লাগে খেতে। তো কী দিয়ে চিলি চিকেনটা খাবো বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যে অল্প একটু পোলাও বানিয়ে নিই। তো এই যে দেখো একদম পোলাওর সঙ্গে চিলি চিকেন। তো কম্বিনেশনটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতন টাটা।